যখন এসেনশিয়াল ড্রাগস যেগুলোকে বলা হয়, আপনি ধরেন স্বাভাবিক বিষয় একজনের জ্বর হইলো, তাকে আমরা প্যারাসিটামল দেওয়ার জন্য, কারো হয়তো বা অ্যান্টি আলসারেন্ট অ্যাসিডিটির প্রবলেম আছে, তাকে আমরা তখন অ্যান্টি আলসারেন্ট দেই। কারো ধরেন ব্যথা, তীব্র ব্যথা, এ নিয়েও প্রোগ্রামে আসছে দলকে ভালোবেসে, কিন্তু ব্যথা হয়তো বা সহ্য করতে পারতেছে না, এই জন্য পেইন কিলার। আর আমাদের ওরসালাইন তো অনেকের আছে যে লো ব্লাড প্রেশার হয়ে যায় অনেক সময়, কারণ এর মধ্যে তখন আমরা তার জন্য স্যালাইনের ব্যবস্থা করতে, পানি শূন্যতা হয়ে যায় অনেক সময়। আজকে দেখেন আর্দ্রতা অনেক বেশি, সোয়েটিং হবে, তো এই যে ওয়াটার লস হচ্ছে, এটা ফিল আপ করার জন্য আমাদের পানিরও ব্যবস্থা আছে, সাথে স্যালাইনেরও ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের 90 জন নেতৃবৃন্দ মেডিকেল সেক্টর থেকে, এটা আমাকে প্রদান করে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই 90 জনকে তারা অলরেডি সব স্পটে চলে গিয়েছে। আমাদের মেডিকেল বুথ আছে 5টা, এই জায়গায় জাস্ট মঞ্চ বরাবর অপোজিটে এখানে একটা, আমাদের আজিজ সুপার মার্কেটে এই পাশে একটা, ওই পাশে হলো ঢাকা ক্লাবের সামনে একটা, আমাদের এই ফুল মার্কেটের সামনে একটা, আর শাহবাগ থানার সম্মুখে একটা। তো আমাদের 5টা বুথ আছে এবং অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিবহন যাতে চলতে পারে সেই রাস্তা ক্লিয়ার করার জন্য আমাদের মেডিকেল সেক্টরের ছাত্রনেতৃবৃন্দ কাজ করছে। কারণ দেখা গেছে কারোর সাথে রোগী আসলেই সে দেখা গেছে যে অনেকে বলে যে রোগীর কথা বলে অনেক সময় চলে যায় বা বিভিন্ন জায়গায় হেফাজত সৃষ্টি করে। তো মেডিকেল স্টুডেন্ট হইলে তার রোগটাকে বুঝবে, তাকে প্রপার ওয়েতে গাইড করে তার জন্য যে হাসপাতালটা ভালো হবে সেই হাসপাতালটাকে পৌঁছায় দিতে পারবে। এজন্য আমাদেরকে চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে আমাদের নেতা কর্মীদেরকে, এবং আমাদের অ্যাম্বুলেন্স সেবা আছে, আপনি দেখবেন পাশে 2টি অ্যাম্বুলেন্স আছে আমাদের, আপনি এটা দেখে যেতে পারবেন যে ছাত্রদলের পক্ষ থেকে 2টি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছে, ইমার্জেন্সি কাউকে নিয়ে যাওয়া লাগলে। আর আমরা হাসপাতালগুলোতে কথা বলে রেখেছি, কোনো প্রয়োজন হলে তারা আমাদেরকে সহযোগিতা করে। এখানে টোটাল হচ্ছে 90 জনের মধ্যে অধিকাংশই ডাক্তার, প্রায় 80 জন ডাক্তার, আর বাকিরা মেডিকেল স্টুডেন্ট, হয়তো ফাইনাল ইয়ারে আছে, অধিকাংশই ডাক্তার। আর আমাদের নার্সিং ইনস্টিটিউটেরও ভাইরা আছেন, তারা সহযোগিতা করছেন আমাদেরকে। আজকে 3রা আগস্ট, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে একটা ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা মহাসমাবেশে পরিণত হয়েছে। তো আমি একজন ডক্টর হিসাবে এখানে আছি, ভলেন্টিয়ার। তো আমাদের এখানে ছাত্র দলের উদ্যোগে 5টি মেডিকেল টিম আছে, সর্বমোট হচ্ছে 80 জনের মতো ডক্টর কর্ম আছেন এখানে, এবং 5টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা আছে এখানে। যেহেতু আজকের তাপমাত্রা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে মানুষের হচ্ছে অনেক সময় প্রেশার বেড়ে যেতে পারে, অনেক সময় প্রেশার কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে স্যালাইনের ব্যবস্থা করা আছে যদি প্রেশার কমে যায়, এবং হচ্ছে যদি প্রেশার বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাম্বুলেন্স আছে, এবং যদি ইমার্জেন্সি হয় সেই ক্ষেত্রে আমরা হসপিটালে নিয়ে যেতে পারবো।